যতই বলুন না কেন, মাছ প্রিয় মানুষের কিন্তু ইলিশ মাছ প্রত্যেকেরই প্রিয়। আমার যতদূর মনে হয়, আমার যেমন ভীষণ ভালো লাগে। তো সকাল, সকাল যখন ঘরের কাজগুলো করছিলাম হঠাৎ করে দেখলাম মাছওয়ালা দাদা এসছে। ইলিশ মাছ দেখলাম একটাই রয়েছে, ৳৫০০ করে চেয়েছিল। তো কথা বলে এটাকে একটু কম করে নেওয়া হয়েছে। তো ৩০০ গ্রাম ওজন হয়েছিল। এবার ভাবলাম ছবিটা তুলবো, ভিডিওটা করব, তার জন্য বাড়িতেই কাটবো। সমস্যা হলো কাটার সময় দেখছি বঁটিতে ধার নেই। যেহেতু বঁটিতে অনেকদিন ব্যবহার করা হয় না, ছুরি দিয়েই কাটা হয়। তো যাই হোক, মোটামুটিভাবে যে ইলিশ মাছটা কাটতে গিয়ে পেটের দিকটা দেখলাম একটু কাটা বেরিয়ে গেছে। ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, নিয়ে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। প্রথমত ভেবেছিলাম সর্ষে দিয়ে একটু ঝাল, ঝাল করব বা একটু ভাপা করব। কিন্তু যেহেতু পেটের দিকটা একটুখানি এরকম কাটা বেরিয়ে গেছে দেখে ইচ্ছে করলো না, ভাবলাম কড়া করে ভেজে পাতলা ঝোল করব। তো ঘরে দেখলাম বেগুনও নেই। সমস্ত সবজি আছে কিন্তু বেগুন কালকে আনা হয়নি। তো মানে বেগুন যে বেগুন পেয়েছিলাম সে বেগুনটা আমার পোষায়নি বলে আমি আর নিইনি, ভাবলাম আজকে নেব। তো যাই হোক, ভাবলাম তাহলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা ঝোল করব। আর যেভাবে ভাবলাম সেভাবে করলাম। তেলের মধ্যে কড়া করে মাছগুলোকে ভেজে নিলাম। ভেজে নিয়ে ফোড়নে কালো জিরে আর কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিলাম, দিয়ে জল দিয়ে ফুটিয়ে নেব। নিয়ে মাছগুলো দিয়ে দেবো। ভেবেছিলাম খুব একটা ভালো হয়তো হবে না, বেগুন দিলে বেশ ভালো লাগে। কিন্তু না, খাওয়ার সময় দেখলাম এত স্বাদ হয়েছে, মাছটা দেখলাম বেশ ভালোই, ঠকিনি। ঠিক আছে। আর যে দাদা মাছ দেয় মাছটা ভালোই, মানে ভালো দেয় আর কি। তো কথা বলতে বলতে সহজ একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, সেটা হচ্ছে ইলিশ মাছের পাতলা ঝোল, কোনো সবজি ছাড়াই। মাত্র কালো জিরে আর কাঁচা লঙ্কা চিড়ে, সাথে নুন আর হলুদ, ব্যাস। সমস্ত মাছ একই রকমভাবে ভাজলাম। এবার ফোড়নে কালো জিরে দিয়ে দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি, একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিলে ঝালটা বেশ ভালোই হয়। এবার জল দিয়ে দেবো এর মধ্যে, যতটুকু জল দরকার। তো পাতলা ঝোল আজকে খেলাম গরম ভাতের সাথে। আর সাথে ছিল হচ্ছে আলু সেদ্ধ। সকালবেলা ভাতের সাথে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। সেটা কাঁচা লঙ্কা, কাঁচা তেল আর পেঁয়াজ কুচিয়ে মেখে নিয়েছিলাম। দারুণ লেগেছিল খেতে। তো যাই হোক, ভাবনাটা একটু অন্যরকম ছিল। না জানি কেমন হবে আজকের রান্নাটা। মায়ের পছন্দ হবে নাকি দেখলাম মাও বেশ পছন্দ করেছে। হ্যাঁ, তবে ছোট মাছ তো ৩০০ গ্রাম ওজনের একটা মাছ, বেশ কাটা মাছটার মধ্যে। এমনিই ইলিশ মাছের প্রচুর কাটা থাকে। তার মধ্যে আবার ছোট সাইজের মাছ। তবে হ্যাঁ, একটা জিনিস গন্ধ খুব একটা পেলাম না। ইলিশের যে গন্ধ সেটা আমার মনে হয় শীতকালের থেকে বর্ষাকালে বেশি ভালো হয়। আর এই শীতটা তো শেষ হয়ে একটু গরম পড়তেই চলল। তো যাই হোক, এইভাবেই রান্না করে নিলাম। আর একটু রংটা আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রান্না কমপ্লিট। আমি নামিয়ে নেবো একটা বাটিতে আর গরম, গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তবে হ্যাঁ, পরিবেশন করে আজকে আর দেখাচ্ছি না। খুব তাড়াতাড়ি দেখা হবে আমার রান্নাঘরে। আমার সাথে প্রত্যেকদিন আমি যে রান্না করি সেটাই শেয়ার করি আপনাদের সঙ্গে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, মানে ফলো করে দেবেন পেজটাকে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আ ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। আমার রান্না কমপ্লিট। এবার আমি খেতে বসবো গরম, গরম ভাতের সঙ্গে। গন্ধ আর ধোঁয়া এত ভালো লাগছিল। তো যাই হোক, স্নান করে এসে খেতে বসলাম। তো আজকে এতটুকুই, দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। দেখুন কি সুন্দর লাগছে, বেশ একটু লালচে, লালচে ভাব এসছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে। তবে পাতলা ঝোল মশলা ছাড়াই। কে, কে পছন্দ করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। একদম রেডি হয়ে গেল। ৩০০ গ্রাম ছোট্ট একটা ইলিশ মাছের পাতলা ঝোল, মাত্র কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। টাটা।